অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সমৃদ্ধ দেশ। অনেক মানুষের ধারণা অস্ট্রেলিয়ার রাজধানী হলো সিডনি, কারণ এটি দেশটির সবচেয়ে বড়, প্রাচীন এবং আন্তর্জাতিকভাবে পরিচিত একটি শহর। কিন্তু বাস্তবে অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যখন সিডনি এত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় শহর, তখন কেন সিডনিকে অস্ট্রেলিয়ার রাজধানী করা হয়নি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার ইতিহাস, রাজধানী, ভৌগোলিক ভারসাম্য এবং জাতীয় ঐক্যের ধারণার মধ্যে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সিডনি শহরকে অস্ট্রেলিয়ার রাজধানী করা হয়নি তা নিয়ে অজানা তথ্য। তো শুরু করার আগে বলে রাখি, এইরকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সিডনি এবং মেলবোর্ন শহরের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি না হওয়ার প্রধান কারণ হল সিডনি এবং মেলবোর্ন শহরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। সিডনি ছিল অস্ট্রেলিয়ার প্রথম ইউরোপীয় বসতি, যা 1788 সালে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে মেলবোর্ন শহরটি দ্রুত গতিতে শিল্প, বাণিজ্য এবং সাংস্কৃতিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে। 19 শতকের শেষ দিকে এই দুই শহরই নিজেদের অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হিসাবে দাবি করতে থাকে। এরপর যখন 1901 সালে অস্ট্রেলিয়ার 6টি উপনিবেশ একত্রিত হয়ে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া গঠন করে, তখন এই রাজধানী নির্ধারণ একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। তখন সিডনি এবং মেলবোর্ন এই দুই শহরই দেশের রাজধানী হতে চেয়েছিল, কিন্তু তখন কোনো একটি শহরকে রাজধানী করলে অন্য রাজ্যগুলি হয়তো অসন্তুষ্ট হতো, যার ফলে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। সাংবিধানিক সিদ্ধান্ত। নিরপেক্ষ রাজধানীর এই কনফ্লিক্ট সমাধানের জন্য অস্ট্রেলিয়ার সংবিধানে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংবিধানে বলা হয় রাজধানী নিউ সাউথ ওয়েলস রাজ্যে হবে, কিন্তু রাজধানী সিডনি থেকে কমপক্ষে 100 মাইল দূরে অবস্থিত হতে হবে। এই শর্তটি মূলত সিডনিকে সরাসরি রাজধানী হওয়া থেকে বাদ দেওয়ার জন্য একটি কৌশল ছিল। একই সঙ্গে এটি মেলবোর্নকেও রাজধানী হওয়ার সুযোগ থেকে দূরে রাখে। এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই অস্ট্রেলিয়া একটি নিরপেক্ষ এবং নতুন রাজধানী শহর গড়ে তোলার পথে এগিয়ে যায়, যা কোনো বিদ্যমান বা বড় শহরের আধিপত্যে থাকবে না। তো চলুন জেনে নেওয়া যাক কেন ক্যানবেরা শহরকে দেশের রাজধানী হিসেবে নির্বাচন করা হলো। দীর্ঘ আলোচনার পর অবশেষে ক্যানবেরা শহরকে রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়। এর পিছনে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেমন ভৌগোলিক ভারসাম্য। ক্যানবেরা শহরটি অবস্থিত সিডনি এবং মেলবোর্ন শহরের মাঝামাঝি স্থানে, ফলে এই দুই প্রধান শহরের মধ্যে একটি ভৌগোলিক ভারসাম্য বজায় থাকবে। নিরপেক্ষতা। সেই সময় ক্যানবেরা একটি ছোট রাজ্য এবং প্রায় জনবসতিহীন এলাকা ছিল। এর কোনো শক্তিশালী রাজনৈতিক বা বাণিজ্যিক প্রভাব ছিল না, তাই এটিকে রাজধানী করলে কোনো রাজ্য বা শহর বিশেষ সুবিধা পাবে না। তখন এই ধারণাই সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। পরিকল্পিত শহর। ক্যানবেরা ছিল একটি পরিকল্পিত রাজধানী শহর। আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতার মাধ্যমে শহরের নকশা তৈরি করা হয়। আমেরিকান স্থপতি ওয়াল্টার বার্লি গ্রিফিন এই শহরের নকশা তৈরি করেন। এতে সমস্ত আধুনিক প্রশাসনিক প্রয়োজন, পরিবেশ ও সৌন্দর্য সবকিছু সমন্বয়ে করা হয়। অস্থায়ী রাজধানী হিসাবে মেলবোর্ন শহর। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যানবেরা শহর তৈরি হওয়ার আগ পর্যন্ত 1901 সাল থেকে 1927 সাল পর্যন্ত মেলবোর্ন অস্থায়ী রাজধানী ছিল। অস্ট্রেলিয়ার সাংসদ তখন মেলবোর্নেই বসত। তবে শুরু থেকেই সিদ্ধান্ত ছিল যে ক্যানবেরা নির্মাণ শেষ হলে রাজধানী সেখানে স্থানান্তর করা হবে। 1927 সাল থেকেই আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় স্থানান্তরিত হয় এবং তখন থেকেই ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার স্থায়ী রাজধানী। এবার জেনে নেওয়া যাক সিডনি শহরকে কেন রাজধানীর জন্য উপযুক্ত মনে করা হয়নি। যদিও সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর, তবুও কয়েকটি কারণে এটিকে রাজধানী করা হয়নি। সিডনি ছিল অত্যন্ত বাণিজ্যিক এবং জনবহুল শহর, যেখানে প্রশাসনিক কাজ পরিচালনা করলে রাজনৈতিক ক্ষমতা একটি শহরের হাতে কেন্দ্রীভূত হয়ে যেতে পারত। তখন অন্যান্য রাজ্য এবং শহরগুলি নিজেদের অবহেলিত মনে করত। জাতীয় ঐক্যের পরিবর্তে আঞ্চলিক বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা ছিল। সেই সময় অস্ট্রেলিয়ান নেতারা চেয়েছিলেন এমন একটি শহরকে রাজধানী করতে যা সবার জন্য গ্রহণযোগ্য হবে।
এবং তা কোনো নির্দিষ্ট শহরের আধিপত্যের প্রতীক হবে না। আন্তর্জাতিক দৃষ্টান্ত: বিশ্বের বহু দেশ বড় শহরের বাইরে নিজেদের রাজধানী স্থাপন করেছে, যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারা কিন্তু নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসকে নয়, তারা রাজধানী করেছে ওয়াশিংটন ডিসি শহরকে। ব্রাজিল রিও ডি জেনেরিওর পরিবর্তে করেছে ব্রাজিলিয়াকে। এই দেশগুলোর মতো অস্ট্রেলিয়াও একটি নিরপেক্ষ এবং পরিকল্পিত রাজধানী গড়ে তোলার পথ বেছে নিয়েছে। তো অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি নয়, এর পেছনে কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা নেই। এটি ছিল একটি সুপরিকল্পিত, রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং জাতীয় ঐক্য রক্ষাকারী সিদ্ধান্ত। সিডনি এবং মেলবোর্নের প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে একটি নিরপেক্ষ শহর গড়ে তোলাই ছিল অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করতেই ক্যানবেরা আজ অস্ট্রেলিয়ার রাজধানী। অতএব বলা যায়, সিডনি রাজধানী না হওয়ায় অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত এবং ঐতিহাসিকভাবে তা সঠিক সিদ্ধান্তই ছিল।